হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানি। আজকে ম্যাথের ক্লাসে অনুপাত সমানুপাতের চ্যাপ্টার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের শর্টকাট ট্রিক্স দেখাবো। আমরা অলরেডি আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস করাচ্ছি। আজকে অনুপাত সমানুপাতের কিন্তু গুরুত্বপূর্ণ কিছু টাইপ, প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। নতুন দর্শক হলে ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করো, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো, কারণ ফেসবুক পেজে আমাদের কিন্তু রাত 9টায় ক্লাস আসে, ইউটিউব চ্যানেলে সকাল 10টায় আসে, অবশ্যই টেলিগ্রামে যুক্ত থেকো। চলো ফার্স্ট কোশ্চেন, এ ও বি এর আয়ের অনুপাত 3:2 এবং 5:3 হলে ব্যয়ের অনুপাত, ঠিক আছে? তাহলে প্রত্যেকে 1000 টাকা করে জমায়, তাহলে এর আয় কত? দেখো অঙ্কটা ভালো করে বোঝো। এ ও বি দুজন ব্যক্তি আছে, আয়ের অনুপাত বলেছে, আয় হচ্ছে 3:2 আর তার ব্যয় হচ্ছে 5:3, ঠিক আছে? এই অনুপাতে আছে আয় ব্যয়। ওকে, এবার আমাদের এখান থেকে বার করতে হবে কি বলেছে, যদি প্রত্যেকে 1000 টাকা করে জমায় তাহলে এর আয় কত হবে। প্রত্যেকে জমাচ্ছে কত? 1000 টাকা, তাই তো? এ আয় করছে 3 টাকা, ব্যয় করছে কত তোমাদের? এটা যদি দেখো তোমরা ভালো করে অঙ্কটা, টোটাল যে অ্যামাউন্টটা, ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট এখানে আমাদের রেশিও করতে হবে। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 3 2 5 আর এদিকে 5 3 8। এবার এটাকে যদি আমরা সমান করি, একে 8 দিয়ে গুণ করতে হবে, একে 5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? এবার গিয়ে এই রেশিওটাকে আমি একটু মডিফাই করছি। এই উপরেরটাকে যেহেতু 8 দিয়ে গুণ করেছি, তাহলে 3-এর সঙ্গে 8 হবে, 3 8 24 2-এর সঙ্গে 8 হবে, 8 2 16। এখানে যেহেতু 5 দিয়ে গুণ করেছে, 5-এর সঙ্গে 5 হবে মানে 25 এবং 3-এর সঙ্গে 5 হবে, 3 5 15, ঠিক আছে? এবার মনে করো বি আয় করছে 16 টাকা, খরচ করছে 15 টাকা, মানে 1 টাকা সে কিন্তু জমাচ্ছে। এ আয় করছে 24 টাকা, ব্যয় করছে 25 টাকা, মানে 1 টাকা সে পুঁজি, ঠিক আছে? 1 টাকা তার ঘাটতি। বোঝাতে পারলাম? এবার দেখো, এবার গিয়ে এখানে কি বলেছে, এর আয় কত। এখানে একের ভ্যালু আমাদের বলে দিয়েছে 1000 টাকা, ঠিক আছে? এখানে 1000 টাকা বলে দিয়েছে। এবার সিম্পল একের মান 1000 হয়ে গেল, তো এই 24:16 এই রেশিওটা জাস্ট করো। কি চেয়েছে? 24:16 যদি এখানে রেশিও করো, এখানে 4, এখানে 4 6 24 আর 4 4 16, তাহলে একের ভ্যালু আমাদের হয়ে গেছে এখানে 1000। 4-এর ভ্যালু কত হবে? 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে হবে 4000। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, ঠিক আছে? এর থেকেও সোজা প্রসেস আছে। আজকে প্রসেসটা শুধু তোমাদের বোঝানোর জন্য দেখালাম, কারণ এই প্রসেসও বুঝে রাখা উচিত অনুপাত সমানুপাতের ক্ষেত্রে, তাই একই সেম প্রসেস দেখাচ্ছি না, আমি ঘুরিয়ে ফিরিয়ে নতুন নতুন প্রসেস দেখাচ্ছি, যাতে প্রত্যেকটা প্রসেস তোমাদের মাথায় থাকে। বলে রাখি, তোমরা যারা মিসলিনিয়াসে পরীক্ষা দেবে, তোমাদের জন্য আমরা একটা জিকে সাজেশন রেডি করেছি, যার দাম হচ্ছে 69 টাকা, যেটা খুবই কাজে লাগবে তোমাদের মিসলিনিয়াস এক্সামের ক্ষেত্রে। যারা কিনতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে অনলাইনে পেমেন্ট করে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। যারা কেপি কনস্টেবলের জন্য পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য 20টি প্র্যাকটিস সেট, যার দাম হচ্ছে 99 টাকা। যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য 10টি প্র্যাকটিস সেট, যার দাম হচ্ছে 50 টাকা। এবং তোমরা যারা ডাব্লিউপি কেপি জিকে সাজেশন নিতে চাও, তার দাম হচ্ছে 99 টাকা। এখানে 5500 কিন্তু জিকে সাজেশন, তোমাদের জিকে এমসিকিউ কোশ্চেন আছে। এই পিডিএফের মধ্যে যে পিডিএফটা তুমি নিতে চাও, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে অনলাইনে পেমেন্ট করে তুমি সেটাকে ডাউনলোড করে নিতে পারো। কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো, সেখান থেকেও তোমরা বাই করে নিতে পারো। দেরি না করে তাড়াতাড়ি বাই করে নাও। চলো, 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে। দেখো, যদি বলি মিল্ক, এম দিয়ে মিল্ক লিখলাম, ডাব্লিউ দিয়ে ওয়াটার লিখলাম, ঠিক আছে? মিল্ক হচ্ছে 3, ওয়াটার হচ্ছে 2। এবার এই রেশিওটা তোমাদের বেড়ে হচ্ছে কত? 9:11। দেখো, এটা আমি এই যে রেশিও করে, ঠিক আছে, এই দুটো ডিফারেন্স করে রেশিও করে আমি বার করতে পারতাম, কিন্তু আমি একটা অন্য প্রসেস দেখাচ্ছি, যে প্রসেসটা হয়তো তুমি পরীক্ষা হলে প্রসেস ভুলে গেলে সেইটা কাজে লাগিয়েও তুমি কিন্তু অ্যান্সারটা করে আসতে পারবে এবং একই টাইমে। দেখো, সবার প্রথমে টোটাল আমাদের আছে 45 লিটার, ঠিক আছে? 45 লিটার, তাহলে এই 3 2 কত? 5, 5-এর ভ্যালু বলে দিয়েছে 45,
ঠিক আছে, 5 9 45। এবার তাহলে এই যে মিল্কের পরিমাণটা কত হবে, 3-এর সঙ্গে 9 গুণ করো মানে 27 লিটার, আর ওয়াটার হচ্ছে 2-এর সঙ্গে 9 গুণ করো 18 লিটার। তাহলে আমরা এখান থেকে পেলাম 27 লিটার মিল্ক এবং 18 লিটার ওয়াটার আছে। ওকে, এবার আমাদের এইটা জানতে হবে কি বলেছে, ওই মিশ্রণে কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে। দেখো এখানে দুধটা কিন্তু এই 27ই থাকবে, এখান থেকে চেঞ্জ হয়ে এটা কিন্তু 18 হবে। এবার যদি আমি করি, দেখো এখান থেকে যদি 9 হয়, ঠিক আছে, 9 মানে কত, 3-এর, ঠিক আছে, এখানে কত 9 হতে হবে, তবে তো গিয়ে এই অনুপাতটা মিলবে, এখানে 9 হতে হবে। তাহলে 3 দিয়ে 3 11 33, এখানে 33 ভ্যালুটা হতে হবে। বোঝাতে পারছি মনে হয় আমি তোমাদের? এখানে 27 আছে, 27কে কাটাকুটি করে 9 আনতে হবে। তাহলে 27 কত, 3 9 27, যদি আমরা একে ভাগ করি 3 দিয়ে, তারপর গিয়ে 9 উত্তর পাবো। তাহলে এখানে আমাদের 3 দিয়ে 11 যদি বার করতে হয়, তাহলে 3 11 33 করতে হবে। তাহলে এই 33 থেকে যদি 18 আমরা বিয়োগ করি, তাহলে গিয়ে আমরা কত পাবো, 18 আর এদিকে 20, 5, মানে অপশান ডি সঠিক উত্তর। বোঝাতে পারলাম? এটা একটা ইউনিক ধরনের প্রসেস, যদি পরীক্ষা হলে সব প্রসেস ভুলে যাও, এই প্রসেসে তোমরা করে আসতে পারবে। আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে এই অ্যান্সার কি ধরে, সেটাও শেখাবো, এই ক্লাসেই শেখাবো। চলো নেক্সট, গম ও ধানের বাজারের অনুপাত, আমরা লিখলাম গম ও ধান আছে 2:3 হচ্ছে, এটা কি বলেছে, বাজারের অনুপাত মানে দাম, ঠিক আছে। আর পরিবারের ব্যবহার হচ্ছে 5:4, ঠিক আছে, এই হচ্ছে ব্যবহার। তাহলে এর অনুপাত চেয়েছে, 5 2 10 আর 3 4 12, সিম্পল কেটে দাও, এখানে 5 আর এখানে 6, 5:6 মানে অপশান ডি এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, একদম তোমাদের সোজা যদি বলে। এবার দেখো আর একটা প্রসেস তোমাদের শেখাচ্ছি, তোমাদের এই গুণটাও করতে হবে না, একটু কালিটা চেঞ্জ করে নিই। দেখো এই অঙ্কের ক্ষেত্রে তোমার এই লাইনটাও করতে লাগবে না, ঠিক আছে। যদি এই প্রসেসটা এই 2 কেটে, এই 4 কেটে 2 2 4, তাহলে উত্তর কত হচ্ছে, 3 2 6, আর এদিকে থেকে যাচ্ছে 5, তাহলে উত্তর বেরিয়ে গেল। আমাদের একটা লাইন করতে হলো না। এইভাবে অনেক পদ্ধতি আছে, তোমার যেটা সোজা মনে হবে সেটা করো। নেক্সট, এ বি সি 3 জন আছে, এ বি সি 3 জন ব্যক্তি আছে, 1 2 3, ঠিক আছে। এর বেতনের অনুপাত বলেছে এত, তাহলে বি ও সি এর মোট বেতন 12,000। তাহলে বি আর সি মানে এই দুটোর কত, 5-এর ভ্যালু 12,003, তাই তো। কত গুণ বেশি যদি কাটো, এদিকে 5 2 10, 10 হচ্ছে 2 4 5 মানে 24, 2,400 গুণ বেশি। ওকে, এবার কি বলেছে, এ ও বি এর বেতনের কত শতাংশ, কত 1, তাই তো। কত শতাংশ বলেছে, সিম্পল এটাকে বার করি, 1-এর 2400 গুণ যদি করো তাহলে 2400, আর 2-এর যদি 2400 গুণ করো তাহলে 2400 গুণ যদি করো তাহলে 4800। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এ হচ্ছে আর বি এর অনুপাত, একটা হচ্ছে 2400 আর একটা হচ্ছে 4800। এই শূন্য কেটে দাও। এবার কি হচ্ছে, 1:24 2 48, সেই সেম জিনিস আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কত পার্সেন্ট, ঠিক আছে, কত পার্সেন্ট, একে যদি তুমি পার্সেন্টেজে নিয়ে যাও 1/1 × 100, তাহলে কত, 100% হয়ে গেল। বা আমি তোমাদের এইটা করালাম তোমাদের বোঝানোর জন্য, তুমি কিন্তু এখান থেকে উত্তরটা করে নিতে পারো, ঠিক আছে, বুঝতে পারলে? একদম এক লাইনে উত্তর হয়ে যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেন, 90 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, অনুপাতটি 2:3 হলে জলের পরিমাণ আরও কত যোগ করতে হবে। প্রথমে হচ্ছে মিল্ক আর ওয়াটার আছে কত, 2:1 অনুপাত আছে, একে করতে হবে কত, 2:3, এটা মনে রাখতে হবে। তো টোটাল কতটা আছে, 2 আর 1 3, 3-এর ভ্যালু 90 হলে কত গুণ বেশি, 30 গুণ বেশি। তাহলে সিম্পল 2-এর সঙ্গে 30 মানে মিল্ক যদি এখানে আছে, আমি এখানে ফ্রেশ করে লিখে নিই, তাহলে 30 2 60, আর যদি ওয়াটার হয় তাহলে একে 30 মানে 30। তাহলে জল আছে 30 লিটার আর মিল্ক আছে 60 লিটার।
এবার গিয়ে কি বলেছে কত পরিমাণ জল মেশাতে হবে। তাহলে আমি যদি নেক্সটে এই যে দুধের পরিমাণ কিন্তু সেম থাকবে, 60 লিটার থাকবে, কিন্তু চেঞ্জ হবে এইখানে। এবার যদি আমি তোমাদের অপশান টেস্ট দেখাই, তো তোমাদের একটা এর আগে প্রসেস দেখালাম যেটা এখান থেকে রেশিও করে বার করা যায়, কিন্তু আমি তোমাদের অপশান টেস্টটা দেখাই যেটা কোনোদিন কেউ ভোলে না। দেখো অপশান টেস্টের ক্ষেত্রে প্রথমে অপশান সি ধরে চলবে, তারপর অপশান এ যাবে, তারপর ডি যাবে, বিটা পরে যাবে। দেখো 60 আছে, আমি যদি এখানে এই 30-এর সঙ্গে এই জায়গাটা আমাদের বার করতে হবে, 30-এর সঙ্গে যদি আমি মনে করো 30 যোগ করি, 60 হচ্ছে মানে 1:1 হচ্ছে, এটা না, তাহলে 30-এর সঙ্গে যদি 72 যোগ করি তাহলে হচ্ছে 102, এটাও হচ্ছে না আমাদের, তাহলে এটাও কাটা। এবার যদি অপশান এতে যাই, এখানে 60 আছে আর 30-এর সঙ্গে আমরা আর 60 যোগ করলাম, তাহলে এখানে কত হলো 90 আমাদের হয়ে গেল। এবার যদি কাটাকুটি করি 6:9কে যদি কাটি, এখানে 3 দুগুণে 6 আর 3 তিরিখে 9, 2:3 অনুপাত হলো, তাহলে অপশান এ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। ঠিক আছে, এইভাবে অপশান টেস্ট করে তোমরা করতে পারো, বা তোমাদের এই রেশিও অনুযায়ী যেভাবে শেখালাম একটা কোশ্চেনের আগে যে কোশ্চেনটা সেইভাবেও করতে পারো। এর সাথেও হাজারো প্রসেস আছে, তবে আমার মনে হয় যদি মনে করো মাথায় খুব হেডেক হয়ে যাচ্ছে এই নিয়ম, তাহলে অপশান টেস্ট করে করো, একদম ইজি। আর অপশান টেস্ট আশা করি কখনো ভুলবে না। চলো নেক্সট, এটাকেও আমি তোমাদের অপশান টেস্ট দেখাচ্ছি। একটি 35 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3। আলটিমেট তুমি পরীক্ষা হলে অ্যান্সারটা করে আসতে পারলে কি না সেটা নিয়ম, যাই হোক সেটা না, বাট সঠিক অ্যান্সারটা করে আসাটা প্রয়োজন এমসিকিউর ক্ষেত্রে। এই অনুপাত কত লিটার জল মেশালে 60% জল থাকবে। দেখো প্রথমে মনে করো মিল্ক আর ওয়াটার, একটু দেখে নেবে যে কোনটা আগে বলেছে, অনেক সময় ওয়াটার আগে দিয়ে দেয় মিল্ক পরে দিয়ে দেয়, সেখানে ভুল হয়ে যায়। তাহলে এক্ষেত্রে 4:3, ঠিক আছে। টোটাল কত 7, 7-এর ভ্যালু হচ্ছে 35 মানে 5 গুণ। তাহলে কত লিটার মিল্ক ছিল, 4 5 20, 4-এর সঙ্গে 5 যদি করো 20 লিটার মিল্ক, আর ওয়াটার হচ্ছে এর সঙ্গে যদি 5 গুণ করো 3 5 15। এই হচ্ছে রেশিও, মানে 20 লিটার হচ্ছে দুধ ছিল আর 15 লিটার জল ছিল। এবার আমাদের কি বলেছে, টোটাল জল 60% করতে হবে। এই মিশ্রণে কত লিটার জল মেশানে মিশ্রণটি 60% হবে। 60%-এর ভগ্নাংশ ভ্যালু যদি বার করে করো তাহলেও হবে, বা আমি এমনি 60% বার করছি। দেখো প্রথমে আমি যদি এখানে মনে করো অপশান ডি ধরে চলি, তাহলে আমাদের মিল্কটা কিন্তু 20 থাকবে। এখানে এই 15-র সঙ্গে আরও যদি 15 যোগ করি তাহলে গিয়ে 30 হচ্ছে, তাহলে টোটাল আমাদের কত হচ্ছে 50। ঠিক আছে, 50-এ আমাদের জল, এখানে জল 60% থাকার কথা, 50-এ 30 আছে, তাহলে 100-তে কত দেখে নাও একটু, এদিকে যদি 0, 5 দুগুণে 10, তাহলে 60% হলো তো, 60% মিলল তো, তাহলে হয়ে গেল আমাদের অপশান ডি সঠিক উত্তর। আমি কি বললাম, অপশান টেস্টের ক্ষেত্রে প্রথমে অপশান ডি দেখবে, তারপর গিয়ে তোমাদের অপশান এ দেখবে, তারপর সি দেখবে, বিটাকে লাস্টে দেখবে। তাহলে এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর একবারে মিলে গেল, একদম সোজা পদ্ধতি। নেক্সট কোশ্চেন, এর টাকা, বি এর টাকা 2/3 অংশ, বি এর টাকা, সি এর টাকা 4/5 অংশ, এ সি কত। তাহলে 3 জন আছে, মনে করো এ বি সি 3 জন আছে। কি বলেছে, এ বি হচ্ছে 2:3, আবার কি বলেছে বি সি মানে 4:5। তাহলে এখানে অনুযায়ী একবার তোমাদের 3 একবার 4 এটাকে সমান করতে হবে, রেশিও করতে হবে। তাহলে উপরেরটাকে এই নিচেরটা দিয়ে গুণ, না নিচেরটাকে উপরেরটা দিয়ে গুণ। ঠিক আছে, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এই দুটোকে লসাগু করে সেটা মানে ভাগ করে সেটা দিয়ে গুণ। ঠিক আছে, যেহেতু এখানে লসাগু সেম হচ্ছে তাই তো এই সেম, মানে দুটোকে সেম ভ্যালুতে আনতে হবে। তাহলে উপরে 4 দিয়ে গুণ করা হয়েছে মানে একেও 4 দিয়ে গুণ করতে হবে, 4 দুগুণে 8, 3 4 12, নিচেরটা যেহেতু 3 দিয়ে গুণ করা হয়েছে একেও 3 দিয়ে গুণ করো, 3 5 15। তাহলে আমাদের এসি চেয়েছে, এর মান হচ্ছে 8 আর সি এর মান হচ্ছে 15, তাহলে 8:15 অ্যান্সার, মানে অপশান এ সঠিক উত্তর। চলো নেক্সট, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 3:2। ওকে, যদি ছাত্রের 20% এবং ছাত্রীর 30% স্কলারশিপ প্রাপ্য হয়, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি। দেখো অঙ্কটা 4-5 রকম পদ্ধতিতে করা যেতে পারে, কিন্তু আমি সোজা পদ্ধতি দেখাতে, এই পার্সেন্টেজটা ভাগ করে এটা একটা পদ্ধতি করা যেতে পারে।
আরও অনেক পদ্ধতি আছে, বাট আমি সোজাটা দেখাচ্ছি। এই 3কে তোমরা ভেবে নেবে 30 আর 2কে ভাববে 20। ঠিক আছে, কি বলেছে, কোনো বিদ্যালয়ের ছাত্র, এটা হচ্ছে বয় আর এটা হচ্ছে গার্ল। ঠিক আছে, মনে করো 30 জন বালক আছে আর 20 জন বালিকা আছে, ছাত্রছাত্রী বলেছে। এবার ছাত্রদের মধ্যে 20%, তাহলে 30-এর যদি 20% কত হয়, 100 করো, 0 0 0, মানে 3 দুগুণে 6, তাহলে 6 জন স্কলারশিপ পেয়েছে। আর বাকি কতজন পায়নি, 30 জন থেকে 6 জন স্কলারশিপ পায়, 24 জন কিন্তু পায়নি। ওকে, বোঝাতে পারলাম, এতজন পায়নি। ঠিক আছে, এবার এর ধরো 20-র 30%, 20-র 30% যদি করি তাহলে এখানে হবে 0 0, 3 দুগুণে 6, এখানেও 6 জন পেয়েছে, বাকি 14 জন পায়নি। ঠিক আছে, তবে কি বলছে, কতজন ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি, তাহলে এখানে যদি 14 আর 24 যোগ করি তাহলে কত হচ্ছে, এখানে 30 আর এদিকে 4 4 8, 38 হচ্ছে। তো একটুখানি দেখে নিই, 20 30 38, 38 জন হচ্ছে পায়নি, কতজনের মধ্যে, 50 জনের মধ্যে। তাহলে 100-তে কত, 50 দুগুণে 100, মানে 38 দুগুণে কত হবে, 8 দুগুণে 16, 6, মানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর, মানে 76% সঠিক উত্তর। কিভাবে করলাম, লাস্টে কোনোটার কিন্তু 6 নেই, একমাত্র বি এরটা 6 আছে, তাই আমরা গুণটাও করলাম না, সময়টা বাঁচিয়ে নিলাম। চলো নেক্সট কোশ্চেন, এ বি সি ডি 4 জন আছে, 4 জনের মধ্যে এই অনুপাতে 5:2:4:3 অনুপাতে কিছু পরিমাণ অর্থ বন্টন করা হলো। যদি সি ডি এর চেয়ে 1000 টাকা বেশি পায় তবে বি এর ভাগ কত। তাহলে তোমাদের এখানে কি বলেছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, কিচ্ছু নেই অঙ্কটার, জাস্ট দেখো 2 4 3। এটা যদি তোমরা XYZ ধরে করতে যাও এই অঙ্কটার মধ্যে অনেক কিছু তোমরা পাবে, বাট এই নিয়মে কিচ্ছু নেই, জাস্ট লিখে নেবে। এবার এই জায়গাটা দেখবে সি ডি এর চেয়ে কত টাকা বেশি, মানে সি ডি এর চেয়ে কত টাকা বেশি, 1 টাকা, 1-এর ভ্যালু হচ্ছে 1000, তাহলে কত গুণ বেশি, 1000 গুণ বেশি, 1000 গুণ বেশি। সিম্পল কি চেয়েছে, বি এর অ্যান্সারটা চেয়েছে, মানে বি হচ্ছে 2, 2-এর 1000 গুণ করে দাও, মানে 2000, সঠিক উত্তর হবে অপশান সি। চলো নেক্সট, 3টি সমান মাপের গ্লাস দুধ ও জলের অনুপাত, মিল্ক আছে, ওয়াটার আছে। ঠিক আছে, কি বলেছে এখানে, 3:2 আর 7:, এখানে কি বলেছে 3, আর 11:, কত বলেছে 4। ওকে, এবার কি বলেছে, নতুন পাত্রে ঢালা হলো, তাহলে তার অনুপাতটা চেয়েছে। দেখো এইখানে প্রত্যেকটা কিন্তু সেম পরিমাণ থাকবে, তো আমাদের সেটা কি আছে আগে দেখে নিতে হবে। এখানে 3 2 5, এখানে 7 3 10, আর এখানে কি বলেছে 11:2, মানে 15, সেম পরিমাণ নেই। একে যদি আমরা এলসিএম করি 5 10 15, এলসিএম যদি করি 5 দিয়ে যাবে 1, 5 2 10, 3 3 6, 5 6 30, মানে 5 6 30, এখানে 6 গুণ হবে, এখানে 3 গুণ হবে, আর এখানে 2 গুণ হবে। ঠিক আছে, ঠিক আছে, এই জায়গাটা এবার কালিটা একটু চেঞ্জ করে নিই অঙ্কটা, কারণ তোমাদের রেশিও মিলিয়ে করতে হবে। তাহলে মিল্ক নতুন রেশিও যেটা মিলিয়ে হচ্ছে, একে যেহেতু 6 দিয়ে গুণ করেছি, এই 3কেও আমরা 6 দিয়ে গুণ করব, তাহলে 3 6 18 হলো। 2কেও 6 দিয়ে গুণ করব, 6 দুগুণে 12 হলো। এখানে একে যেহেতু 3 দিয়ে গুণ করেছি, 7কেও 3 দিয়ে গুণ হবে, তাহলে 3 7 21, এই 3কেও 3 দিয়ে গুণ হবে, 3 3 9। একে যেহেতু 2 দিয়ে গুণ করেছি, 11কেও 2 দিয়ে হবে, 11 দুগুণে 22, 4কেও 2 দিয়ে, 4 দুগুণে 8। এবার দেখো কি বলেছে, 3টি এ একটা পাত্রে ঢালা হলো, তাহলে দুধ ও জলের অনুপাতটা চেয়েছে। তাহলে এই 3টেকে আমরা যোগ করতে হবে। এদিকে যদি করি 20 20 40 40, আচ্ছা 40, আর এদিকে যদি 20 করি 60 61, মিল্ক বেরিয়ে গেল 61। ওকে, এখানে কটা অপশানে আছে দেখো, এইটাতে আর এইটাতে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আর এখানে যদি আমরা করি 12 8 20 না 29, তাহলে হয়ে যাচ্ছে 61, মানে অপশান এ সঠিক উত্তর। এই অপশানটা যদি আমাদের এক্সামিনার না দিত, তাহলে চোখ বন্ধ করে কিন্তু আমরা এই
একটা ক্যালকুলেশন করে এই অ্যান্সারটা করে দিয়ে আসতে পারতাম। তাহলে আমাদের 2 কি 3 সেকেন্ড হাতে কিন্তু সময় বেঁচে যেত। মানে বুঝতে পারছো যে কতটা পদ্ধতির মধ্যে আপডেট করতে হবে, তোমাকে শুধু শিখলেই হবে না, তার সাথে সাথে আপডেট হতে হবে। ঠিক আছে, তো আজকে অনুপাত সমানুপাতে কিছু ইম্পর্টেন্ট টিক্স বা ইম্পর্টেন্ট ফরম্যাট তোমাদের সোজা পদ্ধতি বা শর্টকাট পদ্ধতিতে দেখালাম। একটু ইউনিক বা বিশেষত্ব আমি আনার চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।